গুড মর্নিং ফ্রেন্ডস। অম্বরীশ আমাকে অনেকদিন ধরেই বলছে যে একটা জুলজি অপশনাল অফ WBCS তার উপর একটা ভিডিও বানিয়ে দিতে। তো এই ব্যাপারে আমি আগেও কিছু লেখালেখি করেছি, বিভিন্ন বইতেও লিখেছি যে WBCS এ জুলজি অপশনাল নেওয়া উচিত কিনা, আর জুলজি অপশনাল কি আদৌ স্কোরিং হয়, বা WBCS এ কি জুলজি অপশনাল নিয়ে কেউ মেন্স কোয়ালিফাই করেছে। আমি বলবো, আমি নিজেই WBCS দুবার কোয়ালিফাই করেছি, দুবারই জুলজি অপশনাল নিয়ে, এবং ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিসে ফার্স্ট হয়েছি, তাতেও আমার জুলজি অপশনাল ছিল। তাহলে জুলজি অপশনাল যে খুব ডিফিকাল্ট বা স্কোরিং নয়, এরকম কিন্তু ভাবার কোনো কারণ নেই। আপনি যদি ভালোভাবে লিখতে পারেন তাহলে অবশ্যই স্কোরিং এবং অবশ্যই আপনি ভালো নম্বর পেতে পারেন। তবে মডারেশন হয় না, যেমনি IAS এর জন্য জুলজি খুব ভালো অপশনাল, যেহেতু আপনার একটা নর্মালাইজেশন হয় IAS অপশনালসের স্কোরে, সেহেতু জুলজিতে আপনি দেখবেন আপনি যদি পরীক্ষা দেন আপনার স্কোর অনেকটা হয়তো বেড়ে যায়। সেই জিনিসটা WBCS এ হয় না আমি যতদূর জানি। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে জুলজি অপশনাল নেওয়ার কিন্তু কয়েকটা শর্ত আছে। শর্তগুলো কি? আপনি জুলজি অপশনাল তখনই নিন যখন আপনি BSc বা MSc, মানে BSc বা BSc MSc দুটো জুলজিতে করেছেন। ঠিক আছে, আপনি যদি এমন কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করে থাকেন যেটা WBCS এর অপশনাল পেপারসের মধ্যে নেই, সেক্ষেত্রে আপনার হয়তো জীববিদ্যায় ইন্টারেস্ট আছে বা প্রাণীবিদ্যায় আপনার ইন্টারেস্ট আছে, আপনি জুলজি নিয়ে নিলেন অপশনাল হিসেবে, সেটা কিন্তু একেবারেই উচিত হবে না। তার কারণ হচ্ছে এটা খুব একটা স্পেশালাইজড সাবজেক্ট। আপনি যদি এটা পড়ে থাকেন তবেই আপনি এটা নিন। এটা সিলেবাসটা এমনভাবেই দেওয়া রয়েছে আর কি WBCS এর অপশনালে, আপনি যদি অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশনের সাবজেক্টটা না পড়েন, তাহলে আপনি নিজের থেকে পড়ে বা কোনো কোচিংয়ে গিয়ে 6 মাসে ওই সাবজেক্টটা শেখা কিন্তু সম্ভব নয়। তাহলে এটা হচ্ছে প্রথম কথা, যে আপনার BSc বা MScতে যদি থাকে জুলজি তবেই নেবেন, এবং MScতে যদি জুলজি থাকে অবভিয়াসলি আপনার কাছে বই বা নোটস আছে, যেগুলো কিন্তু আপনাকে হেল্প করবে জুলজিকে অপশনাল হিসেবে নেওয়ার জন্য। স্কোরিং সাবজেক্ট, মোটামুটি স্কোরিং সাবজেক্ট অবশ্যই, এবং এর কিছু অ্যাডভান্টেজও আছে জুলজি নেওয়া, যেগুলো আমি একটু পরে ব্যাখ্যা করব। দ্বিতীয় কথা যেটা আমি বলি, যে জুলজি অপশনাল আমি একেবারেই তাদেরকে রেকমেন্ড করছি না যাদের বহুদিন আগে হয়তো গ্র্যাজুয়েশন হয়ে গেছে, আপনি জুলজিতেই করেছেন, এবং 10-15 বছর এরকমও তো অনেক ক্যান্ডিডেট আছেন হয়তো 10 বছর কোনো লিঙ্ক নেই সাবজেক্টটার সাথে। আপনি কিন্তু বা আপনি জুলজি পড়েননি কখনো, আপনি কিন্তু কোনো টিউটারের কাছে গিয়ে বা কোথাও কোচিং নিয়ে এই অপশনালটা নিতে পারবেন না। যেটা অ্যাডভান্টেজের কথা আমি বলছিলাম, একটা বিশাল বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনার স্টাডি মেটেরিয়াল খুব রেডিলি অ্যাভেলেবল। আপনি যদি BSc MSc পড়ে থাকেন আপনার নোটস আছে। এছাড়া আমি 3টে সেট বইয়ের কথা বলবো, এবং আমি এখানে আমার গ্যারান্টি তার বাইরে কিচ্ছু পড়তে হয় না। WBCS এর সিলেবাসটাও সেইভাবেই প্ল্যান করা আছে যে ওই 3টে সেটের মধ্যে যে কোনো একটা সেট বই যদি আপনি ফলো করেন ভালো করে, তাহলেই কিন্তু আপনার জুলজির প্রিপারেশন হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে বায়োলজি অফ অ্যানিমালস, গাঙ্গুলি, অধিকারী, সিনহা। বায়োলজি অফ অ্যানিমালস ভলিউম 1 ভলিউম 2 আছে। এই বইটা দুটো ভলিউম আপনারা কিনে পড়তে পারেন। আরেকটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু জেনারেল জুলজি, যেটা আমার পার্সোনাল চয়েস, আমি বলবো কোরকচাকি, কুন্ডু, সরকার, এটার পার্ট 1 পার্ট 2 কিনে আপনি পড়তে পারেন। ঠিক আছে, এটা আমার রেকমেন্ডেশন যে এই চাকি কুন্ডু সরকারের যে বইটা, এটার ভলিউম 1 বা 2 কিনে পড়ুন। আরেকটা হচ্ছে অসীম চ্যাটার্জি, চন্দ্রশেখর চক্রবর্তী এবং সমরেন্দ্রনাথ ঘোষের লেখা এক টেক্সট বুক অফ জুলজি, এটারও ভলিউম 1 ভলিউম 2 আছে, দুটো নিয়ে আপনি পড়তে পারেন। যে কোনো একটা সেট বই নেবেন, 3টেই বই মানে 6টা ভলিউম আমি কিনে নিলাম, সেটা কিন্তু কোনো কাজ না। যে কোনো একটা বই নেবেন, সেটাকে বারবার পড়ার চেষ্টা করবেন। এর বাইরে WBCS এর জুলজি সিলেবাসের জন্য কিন্তু আপনার কোনো কিচ্ছু দরকার হবে না। কোন ভাষায় উত্তর লিখব? এখানে আমি একটা ছোট্ট কথা বলি, যে আমি কিন্তু আপনাকে সাজেস্ট করব যে আপনি ইংলিশে অ্যান্সারটা লেখার চেষ্টা করবেন, কারণ তাহলে যে এক্সামিনার আপনার কপিটা এক্সামিন করবে সেই ধরনের এক্সামিনার অ্যাভেলেবিলিটি অনেক বেশি। আর দ্বিতীয়ত হচ্ছে স্লাইট একটু মার্কসের ডিফারেন্স কিন্তু দেখা যায়। কেন আমি বলছি, তার কারণ হচ্ছে যে অনেক ইউনিভার্সিটি এমন আছে যারা কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে অনার্স সাবজেক্ট, সায়েন্স অনার্স সাবজেক্টস
কিন্তু আপনার বাংলায় লিখতে দেয় না। ধরুন কল্যাণী ইউনিভার্সিটিতে তো ডেফিনেটলি আপনি সায়েন্সের গ্র্যাজুয়েশন লেভেলে কোনো সাবজেক্ট বাংলায় লিখতে পারবেন না। তাহলে কোয়েশ্চেনগুলো কারা বানাচ্ছেন? WBCS এর অপশনালের কোয়েশ্চেন কিন্তু কিছু সিলেক্টেড এক্সামিনার্স আছেন, প্রত্যেকবারই তারাই বানান, যার জন্য এখানে কিন্তু 10 ইয়ার্স খুব ম্যাটার করে যায়। আমি এটা বারবার রেকমেন্ড করবো যে আপনারা যে অপশনালি নিন, বিশেষ করে যদি জুলজি নেন, লাস্ট 10 ইয়ার্সের কোয়েশ্চেন জোগাড় করুন। PSCর সামনে ওগুলো কিনতে পাওয়া যায়, জেরক্স করিয়ে আপনি কিনে নেবেন, কারণ কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু সেম হয়। কারণ এক্সামিনার যে কোয়েশ্চেন সেটার তারা কিন্তু লিমিটেড কয়েকজন আছেন এবং কয়েকজন এক্সামিনার আছেন যারা আপনার খাতা চেক করছেন। ইউজুয়ালি এইটা খুব একটা চেঞ্জ হয় না। PSCর হেড যতক্ষণ সেম আছেন, মানে চেয়ারম্যান যতক্ষণ সেম আছেন, ততক্ষণ কোয়েশ্চেন সেটার্স এবং এক্সামিনার সেম থাকেন, যার জন্য আপনারা একটু দেখবেন যে একটা প্যাটার্ন কিন্তু প্রত্যেকবারই রিপিট হয়, যে হয়তো সেম কোয়েশ্চেন্স আপনারা কখনো পাবেন না, তো একটা নির্দিষ্ট প্যাটার্নেই কিন্তু কোয়েশ্চেন আপনারা পাবেন, কারণ একজন যখন কোয়েশ্চেন বানাচ্ছেন তিনি একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করেন। লাস্ট 10 ইয়ার্স ভেরি 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 ইম্পর্টেন্ট। আপনাকে অবশ্যই একটা সাজেস্টিভ জিনিস বলে দেবো। কেন ইংলিশে লেখা? তার কারণ হচ্ছে যে এক হচ্ছে মেটেরিয়াল, এই যে বইগুলোর কথা বললাম, আপনি অনেক রেডিলি সায়েন্স সাবজেক্টসের মেটেরিয়াল কিন্তু ইংলিশ টেক্সট বুকস থেকে পাবেন, এবং যারা কোয়েশ্চেন সেটার থাকেন তারাও ওই টেক্সট বুকগুলোই ফলো করে অনেকটা কোয়েশ্চেন সেট করেন। আর আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে মেটেরিয়াল আপনি পাচ্ছেন এবং কোয়েশ্চেন সেটারের একটা প্রবণতা থাকছে এক্সামিনার, সেটা তাদের পাওয়াটা একটা ইজি হয়ে যায় PSCর জন্য। কারণ ইভেন আমাদেরই যখন বলা হয়, আমরা কিন্তু রাজি হই না বাংলায় খাতা চেক করার জন্য, কারণ ওটা অনেকটা সমস্যার ব্যাপার, ওই গাইডলাইনটা পাওয়া যায় না, ঠিক আছে, আমি তাতে ঢুকছি না। নোটস আপনি ইংলিশে অনেক রেডিলি পেয়ে যাবেন, এবং আপনার গ্র্যাজুয়েশন লেভেলে যদি, আমি যেটা বলছিলাম কল্যাণী ইউনিভার্সিটি, তারা ইংলিশ ছাড়া সায়েন্স সাবজেক্টস গ্র্যাজুয়েশন লিখতে দেয় না, ইংলিশেই লিখতে হয় মিডিয়াম অফ রাইটিং। তা আপনি গ্র্যাজুয়েশন লেভেলে যে ভাষায় লিখেছেন, আপনি অবশ্যই WBCS তার থেকে হায়ার স্ট্যান্ডার্ডের কিছু না, আপনি সেই ভাষা ফলো করেই লিখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আপনার পারফেক্ট ইংলিশ হতে হবে কিছু না তা নয়, শর্ট সেন্টেন্স করে লিখুন এবং প্রপারলি আপনি লিখুন, আপনি সিম্বলস ইউজ করে লিখুন, গ্রামাটিক্যাল মিস্টেকে কোনো সমস্যা নেই। কিন্তু যে সাবজেক্টটা আপনি গ্র্যাজুয়েশনে ইংলিশ মিডিয়ামে লিখেছেন, অলওয়েজ ফলো যে আপনি সেই মিডিয়ামেই লিখবেন। জাস্ট বাংলা ভাষাটা আপনি গ্রামাটিক্যালি কারেক্টভাবে অনেক লিখতে পারেন বলে আপনাকে বাংলায় লিখতে হবে, এটা কিন্তু কোনো মানে নেই। এরপরে তাহলে ল্যাঙ্গুয়েজ চলে গেল, বই চলে গেল, এরপরে একটু কোয়েশ্চেনের বিশ্লেষণ করা যায়। প্রথমেই বলি যে সিলেবাসটা আছে সেটা কিন্তু যে বইগুলো বললাম ওইগুলো অনুযায়ী বানানো হয়েছে, এবং ওর বাইরে কিছু পড়তে হবে না। আপনাকে সিলেবাসের কোয়েশ্চেন পেপার যদি আপনি ভালো করে দেখেন, 80 to 85% কভার করতে হবে। কোন 80 to 85% আপনি কভার করবেন? না, যে 80 to 85%-এ আপনি সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি 10, 15, 20% ছেড়ে দিতে পারেন, ম্যাক্সিমাম 20%, তার বেশি কিন্তু নয়। তার কারণ হচ্ছে আপনার ওখানে অনেকগুলোই অপশান থাকে, তো প্রত্যেকটা কোয়েশ্চেন যে আপনাকে জানতে হবে তার কোনো মানে নেই। কিন্তু আপনি যদি একটু কোয়েশ্চেন পেপারটা দেখেন, তো কিছু কম্পালসারি কোয়েশ্চেন্স থাকে, আবার কম্পালসারি কোয়েশ্চেন্সের মধ্যেও অপশান থাকে, ঠিক আছে, শর্ট কোয়েশ্চেন্স 4 নম্বরের ইত্যাদি থাকে, এবং যে লং কোয়েশ্চেন্সগুলো থাকে সেগুলোও কিন্তু শর্ট কোয়েশ্চেন্সে বিভক্ত থাকে। আপনি অনেক বেশি সিলেবাস ছাড়তে পারতেন যদি আপনার লং কোয়েশ্চেনটা একটা টপিক থেকে হতো, কিন্তু সেটা কিন্তু হয় না, অনেক সময় পাঞ্চিং থাকে, যে আপনার লং কোয়েশ্চেনে একটা, দুটো কি 3টে টপিক একসাথে ইনক্লুড থাকে। সেক্ষেত্রে আপনি যদি একটা টপিক না পড়েন, হয়তো আপনার বাকি দুটো টপিক হয়তো সেটা দেখা যাচ্ছে 8 থেকে 10 নম্বর আপনার ছেড়ে যাচ্ছে, আপনি যদি সেই কোয়েশ্চেনটা আনসার করতে চান। স্টিল যেরকম অপশান দেওয়া থাকে 80 to 85% আপনি যেটাই সব থেকে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সেটা কিন্তু আপনি অবশ্যই আপনাকে কভার করতে হবে। একটা বই থেকে পড়বেন, বারবার সেই বইটাই রিভাইজ করবেন, ঠিক আছে। আর সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেপারের বিশ্লেষণে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে 200 নম্বর 180 মিনিটে লিখতে হবে। আপনাকে অনার্সে কি লিখতে হয় না, অনার্সে আপনাকে 4 ঘন্টায় 100 নম্বর লিখতে হয়,
ফলে দুটো লেখা কিন্তু সেম হবে না। আপনি যদি অনার্স প্যাটার্নে এখানে লিখতে যান আপনি কিন্তু সমস্যায় পড়বেন। কেন না, আপনি যতক্ষণ না পেপারটা কমপ্লিট করছেন ততক্ষণ আপনার মার্কস কখনোই হাই হতে পারে না। অনার্সের মতো অত ছবি আঁকা, বিভিন্ন জিনিসের বিশ্লেষণ করা, ইন্ট্রোডাকশান লেখা একটা কোয়েশ্চেনের আনসার লিখতে গিয়ে, বা বিভিন্ন কালারের পেন ইউজ করা, এইগুলো কিন্তু একদমই আপনি করতে যাবেন না। এতে কিন্তু কোনো লাভ হবে না। একটা কি দুটো কালারের পেন ইউজ করুন, বা একটা কালারেরই পেন ইউজ করুন, আন্ডারলাইন করুন, এবং ওই 180 মিনিটে আপনাকে 200 নম্বর করতে হবে। তাহলে একটা 4 নম্বরের শর্ট কোয়েশ্চেনে আপনি অনার্সের ক্ষেত্রে 1.5 পাতা আমরা লিখি, সেটা কিন্তু করলে চলবে না। আপনাকে কিন্তু এখানে ওটা ওই হাফ পাতার মধ্যেই উত্তরটা লিখে দিতে হবে। দ্যাট ইজ হোয়াট ইজ এক্সপেক্টেড। এই যে অনার্স লেভেলের আনসার লেখার একটা প্রবণতা থাকে অনেকে, এই প্রবণতাটা কিন্তু কাটিয়ে ওঠার জন্য আপনি অপশনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত পেপার 1 2টো পেপার এবং পেপার 2 2টো পেপার বাড়িতে ঘড়ি ধরে 3 ঘন্টায় সলভ করুন। আমি এমনিতে খুব পক্ষপাতী নই যে মারাত্মক রকমের কিছু প্র্যাকটিস করতে হয় ইত্যাদি, বাট এইটা আমি অপশনালের ক্ষেত্রে রেকমেন্ড করব যে 2টো পেপার পেপার 1-এর এবং 2টো পেপার পেপার 2-তে বাড়িতে কিন্তু আপনি ঘড়ি ধরে সলভ করুন। নাহলে কিন্তু আপনি যদি ওই হলে গিয়েই লেখা শুরু করেন এবং পুরো অনার্সের প্যাটার্ন ফলো করেন, আপনি দেখবেন শেষ হবে না। এটা কিন্তু আমার সাথে ঘটেছে। আর আবেগপ্রবণ হবেন না উত্তর লেখার জন্য, ঠিক আছে? আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তরটা লিখতে হবে, তার মধ্যে যা হবে, ভালো হলে ভালো হবে, খারাপ হলে খারাপ হবে। আপনি প্রচুর জানেন একটা টপিকে, পুরো জ্ঞানটা কিন্তু দেখানোর জায়গা এটা নয়। ওই 10 মিনিটের জন্য 10 নম্বরের কোয়েশ্চেন 8 থেকে 9 মিনিটের মধ্যে আপনি যতটা আপনার জ্ঞান দেখাতে পাচ্ছেন সেটাই কিন্তু আপনি দেখাবেন। এই ভুলটা আমি করেছিলাম, আপনারা দয়া করে করবেন না। যে কতটা জ্ঞান আছে সেটা দেখানোর জায়গা কিন্তু WBCS এর অপশনাল পেপার নয়। তাহলে শর্ট কোয়েশ্চেন্স আপনারা লাস্ট 10 ইয়ার্স থেকে একটু দেখুন, সেগুলো কিন্তু প্র্যাকটিস করুন এবং 80 to 85% কভার করতে হবে। তার কারণ যদিও অনেক অপশান থাকে, কিন্তু একটা বড় কোয়েশ্চেনের মধ্যে বিভিন্ন শর্ট কোয়েশ্চেন পাঞ্চ করা থাকে বিভিন্ন টপিকের থেকে, যার জন্য আমি সিলেবাস স্টাডি করে যা বুঝি 80 to 85% সিলেবাস কভার করতে হবে এবং ওই সময় ধরেই কিন্তু উত্তর লিখতে হবে। নো ইন্ট্রোডাকশান, বেশি ছবি আঁকার চেষ্টা করবেন না, বিভিন্ন কালারের পেন ইউজ করবেন না, খুব রাফলি ছবি আঁকবেন। এইটাই আমি কিন্তু আপনাদেরকে সাজেস্ট করব। একদম টু দ্য পয়েন্ট আনসার লিখতে হবে, কারণ খাতা খুব ফাস্ট দেখা হয়। এবং ভ্যালু পয়েন্টস, যারা BSc MSc পড়েছেন তারা জানেন যে প্রত্যেকটা আনসারের নির্দিষ্ট 6টা-7টা ভ্যালু পয়েন্ট থাকে, যে শব্দগুলো কিন্তু একজন একজন এক্সামিনার খোঁজে। সেই শব্দগুলো আপনারা আনসারে মেনশন করবেন, আন্ডারলাইন করে দেবেন। ডোন্ট ওয়ারি মাচ অ্যাবাউট দ্য গ্রামার অফ দ্য কনস্ট্রাকশন। আপনি যদি ইংলিশ মিডিয়ামে গ্র্যাজুয়েশনে পরীক্ষা দিয়ে থাকেন, এখানেও কিন্তু আপনার দিতে কোনো অসুবিধে হবে না। এবং ডোন্ট এক্সস্ট ইয়োর সেলফ, কারণ অপশনাল পরীক্ষা দেওয়াটা কিন্তু খুব টায়ারসাম, কারণ তার আগে অলরেডি আপনি পরপর 3 দিন দুবেলা পরীক্ষা দিচ্ছেন। তাহলে অপশনালের আগের দিন বা অপশনালের দিন সকালে একটু রিল্যাক্স থাকুন, বেশি পড়বেন না, ব্রেন যেন কোনোভাবেই এক্সস্টেড না হয়ে যায়, ঠিক আছে? কারণ আপনাকে অনেকটা লিখতে হচ্ছে ওইটুকু নির্দিষ্ট সময়ের মধ্যে। এখানেই আমি শেষ করলাম। কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর অল দ্য বেস্ট ফর ইউর মেন্স এক্সাম।